ঘোরাঘুরি, ছোটাছুটি, ট্রাভেলিং, ট্রেকিং, হাইকিং, এই ওয়ার্ডগুলো শুনলেই যদি আপনি এক্সাইটেড হয়ে যান তাহলে আপনি 100% রিয়েল ট্রাভেল লাভার। আর আপনাদের মতো ট্রাভেল এনথুসিয়াস্টদের জন্য রেডিও 88 FM এ থাকছে ট্রাভেল ডায়েরিজ, ব্রট টু ইউ বাই Akij Air. Alright, so behind the scene আমাদের মধ্যে একটা ডিসকাশন হচ্ছিল, and all of a sudden somebody just asked me কে তোমার প্রথম সফরটা কই ছিল। সো আই ওয়াজ থিঙ্কিং ডিপ ডাউন কি আসলে আমার ফার্স্ট ট্যুরটা ছিল স্টাডি ট্যুর। সো তখন থেকে কিন্তু ট্রাভেলের যে বিষয়টা একটা ভালো লাগা থেকে ভালোবাসা, বিকজ যতই আপনি ঘুরবেন ততই আপনার মন আরও উৎফুল্ল হবে, ফুর্তিময় হবে, অ্যান্ড আপনার কাছে মনে হবে যে দুনিয়াতে কত সুন্দর কিছু আছে দেখার, জানার। আর সৌন্দর্যের যখন কথা আসবে তখন তো ডেফিনেটলি হ্যাভ টু পিক দ্য বেস্ট প্লেসেস ইউ উইশ টু ডিসকভার। অ্যান্ড ডিসকভারিং নিয়ে, সুন্দর নিয়ে যখনই কোনো কথা বলতে যাই, I've got a special guest today, so she defined every single thing. So let's give it up for none other than Alif Alauddin. So Hi. welcome to Radio Foorti. Thank you. আমার মধ্যে না একটু কিউরিসিটি কাজ করছে, because it's the first time Alif is Yeah, I conducting the show with another Alif. Yes. So two Alif in town. So how's it feeling, being interviewed by Alif? It's interesting. I get to call someone Alif. এটা তো সহজে হয় না। So true. Yeah. I can feel you, right? Yeah. So yes, you're indeed tuned into Radio 88 FM, and you're listening to Travel Diaries, brought to you by Akij Air. আর আপনারা যারা আমাদেরকে ফেসবুকের অফিসিয়াল পেজে দেখছেন, ইভেন ইউটিউবে দেখছেন, so definitely you can click that like button and subscribe button, and so that you can stay updated. So let's get back to the show and the special guest I've got. So Miss Alif Alauddin. So I'm gonna take the name again and again. So, মনে হবে যে নিজের সাথে কথা বলছি। So আপনাকে নিয়ে যদি একটু বলতেন এবং ট্রাভেল ব্যাকগ্রাউন্ডটা, যখন আপনি ট্রাভেল ওয়ার্ডটা শুনেন, মানে what comes in your mind? Okay, আগে আমি নিজেকে নিয়ে বলবো। Please. All right, so আমি Alif Alauddin. Oh, wow. I'm a singer and I host as well, just like you. Okay. Plus I used to work for a television channel. Oh, wow. And was a deputy editor, but now I'm working freelance. এই তো। All right. So then I must say that a treasure of talent. I don't know that. So But I try. আপনার কাছে what inspire you to travel? Okay. আমার জন্য I think I'd like ওই যে চিল ভাইব বলতে যেটা বুঝে, অনেকে যেমন থাকে যে খুব রেজিমেন্টেড একটা ট্রাভেলিং পছন্দ করে, সকালবেলা ঠিক 6টার সময় উঠে 7টার সময় এটা করবো, 8টার সময়। আর আমার হচ্ছে ট্রাভেলিং মানে হচ্ছে I want to go and chill. I want to relax. Absolutely. So it's very difficult. আমি যখন এরকম কারোর সাথে যাই, অনেক সময় হয় না ফ্যামিলির মধ্যে বা এমন কোনো সেট অফ ফ্রেন্ডস যারা খুব একদম 10টার সময় এটা করবো, তখন I try to cope with that, but সব সময় হয় না। সো আমার জন্য ট্রাভেল হচ্ছে যে you go and একটা it's like an escape from reality. So আমি ওইটা খুব এনজয় করি, এই জন্য আমার ওই ধরনের ট্রাভেল পছন্দ। না, আসলে আপনি যখন রিয়ালিটি থেকে স্কেপটা চাচ্ছেন, এমন কখনো হয়েছে যে মানুষটার থেকে স্কেপটা চাচ্ছেন ওই মানুষটা আপনার সাথে গেছে ট্রাভেল? I don't think এরকম হচ্ছে কখনো। Okay, so since you're passionate about travel and you love in escapism through traveling, so আপনি let's bring the elephant out of the room. So আপনি আজকে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাবো সেটা তো জানি না, বাট ভেরি রিসেন্টলি আমি আমার ইউএস ট্যুর থেকে ফিরলাম। সো সেখান থেকে কিছু বলতে পারি, আমার কিছু পছন্দের জায়গা নিয়ে একটু স্টোরি শেয়ার করতে পারি। অ্যাবসলিউটলি, বিকজ আমরা বাঙালিরা না যত যাই হোক না কেন, এক হলো খাওয়ার মধ্যে খিচুড়ি আর দেশের মধ্যে আমেরিকা। এটা নিয়ে যদি we're very passionate about it. So and I'm excited too. So we're going to talk quite a lot about it, and to all the people out there. So আপনারা কিন্তু আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আমেরিকাতে যাওয়ার জন্য কি করতে হবে, so this is the right show. You got to watch it, because Alif Alauddin, she's going to take us through and give us a proper guide. So আজকে আপনি আমাদের সবার জন্য প্রপার একটা গাইড হচ্ছেন। So স্টেটসে তো 52টা স্টেট আছে, if I'm not mistaken. So আপনি কি কখনো কনফিউজ হন যে কোনটাতে যাব, বা 52টা আপনি কভার করেছেন কিনা? না, প্রশ্নই আসে না, এটা সম্ভব না আমার পক্ষে, at least not now. বাট আমার সবচেয়ে বেশি যাওয়া হয়েছে ফ্লোরিডাতে, বিকজ মাই কাজিন স্টেজ দেয়ার। সো ঘুরে ফিরে আমার ফ্লোরিডাতে সবচেয়ে বেশি যাওয়া হয়েছে, আর সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আরও অনেকগুলো স্টেটে যাওয়া হয়েছে, টেক্সাস, ওকলাহোমা। সো ঘুরে ফিরে কিছু কিছু জায়গায় যাওয়া হয়েছে, বাট আই থিঙ্ক আমার সবচেয়ে বেশি
আমি যেখানে যাই সেটা হচ্ছে ফ্লোরিডা। Okay, what about Miami? Yeah, definitely. Miami is the hub. Exactly. So, because হয় কি যখন কেউ ফ্লোরিডা নিয়ে কথা বলে যদি মায়ামি না মেনশন করে না মনে হয় কি যে কেমন No, যেন it's incomplete. এক্স্যাক্টলি Yeah. সো আসলে ফ্লোরিডা নিয়ে যদি বলি সো ওখানে লাইক হোয়াট অ্যাট্রাক্টস ইউ ওখানে লাইক কোনো ল্যান্ডমার্ক আছে যেটা আপনার কাছে মনে হয় দিস আর দ্য মাস্ট সি প্লেসেস? I think মানে প্রথমত আমি মায়ামিতেই অ্যাকচুয়ালি যাই প্রত্যেকবারই, এবং ওখান থেকে যেটা হয় যে ওখান থেকে হয়তো ঘুরে বেড়ানো হয়। আমার জন্য মায়ামি স্পেশালি আমার যেটা ভালো লাগে ইটস দ্য দ্যাট ভাইব, ওদের একটা অদ্ভুত একটা কালারফুল ভাইব আছে, অ্যান্ড দেন দিস বিচেস, এতগুলো বিচ ওখানে, সো ওই ঘুরতে ঘুরতে বিচ দেখতে দেখতে একটা অন্যরকম ভাইব ক্রিয়েট হয়। সো এখন যদি আপনি একটু ডিটেলসে বলেন যে ফ্লোরিডা যাওয়া নিয়ে এবং কেউ যদি যেতে চায় তাহলে ফ্লোরিডাতে বেস্ট টাইমটা কখন ভিজিট করার জন্য এবং কেন? আচ্ছা, ফ্লোরিডা আই থিঙ্ক ওয়ান গুড থিং অ্যাবাউট ফ্লোরিডা ইজ মোটামুটি ওয়েদারটা বাংলাদেশের মতো। সো আমরা বাংলাদেশিরা যখন মানে ফ্লোরিডাতে যাব, সো আমাদের ওয়েদার নিয়ে অতটা ওয়ারি করতে হবে না যে অনেক ঠান্ডা। ইউজুয়ালি যেটা হয় আমরা দেখি হয় অনেক ঠান্ডা আর অনেক গরম, যেটা না নাতিশীতোষ্ণ হ্যাঁ, মানে বাংলাদেশের ওয়েদার মোরালেস। Okay. সো ওই ব্যাপারটা খুব এনজয় করবে আমার মনে হয় যারা বাংলাদেশ থেকে ট্রাভেল করতে চায় ফ্লোরিডাতে, ওই ব্যাপারটা আছে। তারপরে হচ্ছে যে লাইক ইউ সেড ডাইভার্স, এত মানে ওদের পপুলেশন, মানে এত দেখলে মজা লাগে, সব ধরনের মানুষ ওখানে আছে এবং বিভিন্ন ভাষার কথা শোনা যায়। এবং এখন যেটা হয়েছে যে এটা মেল্টিং পট বলে তো ইভেন্চুয়ালি, সো ঘুরে ফিরে দেখা যায় যে ওরা হয়তো ইংরেজিও জানে না, অনেক মানে কনফিডেন্টলি স্প্যানিশ বলতে থাকে, so আমরা বুঝে নেই। আমরা আমাদের মতন একটা এমনও হয়েছে মাঝখানে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার স্প্যানিশ আমি বুঝতে পারছি না, তুমি আমি বাংলা বলি, তুমি বোঝার চেষ্টা করো। ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট পার্ট, বিকজ ইভেন্চুয়ালি হয় কি যে আমি আমার মাদার টাঙে কথা বলছি, সে তারটাতে, বাট আমরা লাইক সাইন ল্যাঙ্গুয়েজটা থ্রুতে কিন্তু ওরা বুঝে যাচ্ছে, কোন একটা জায়গায় কোন একটা টোনে বোঝা যায়, রাইট? সবসময় মনে হয় যে লাইক ফুল অন পার্টি মোডে থাকি, Absolutely, লাইক yeah. কাস্টমস নিয়ে, ড্রেসিং সেন্স নিয়ে, এটা ওটা নিয়ে। সো Absolutely. আপনি যদি আপনার লাইক কোনো এক্সপিরিয়েন্সে শেয়ার করতে চান যেটা আপনি লাইক ইউ হ্যাড ব্লাস্ট অর লাইক ইউ হ্যাড আ গ্লুমি সামথিং। The blasty boli, because Okay. I think I had quite a few, good trips. ইয়েতে এক একটা জায়গায় গিয়েছি, but I think আমার জন্য সবচেয়ে memorable probably was I went on a cruise to the Bahamas. So that was brilliant আমার জন্য। So এই যে রিল্যাক্সিং ব্যাপারটা বলছিলাম, এটা আমার জন্য দরকার ছিল। So I think just রুমের মধ্যে বসে ব্যালকনিতে বসে জাস্ট সমুদ্র দেখছি for like 2 days, and then of course ওই ক্রুজের মধ্যেও there are like so many different nationalities, so তাদের সঙ্গে যে কথা বলে তাদের সঙ্গে আরেক রকম একটা ভাইব পাওয়া, I really enjoyed that. So এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল। So were you like lucky enough to witness the sunrise and the sunset? Absolutely. So how was the feeling? Because হয় না যে গধূলি যে এটা আসে সমুদ্রেতে ক্রুজে গধূলির ফিলটা Yeah, পাওয়া যায় না, yeah. বিকজ না গরু দেখতে পারেন না ধুলা দেখতে পারেন, বাট ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার জন্য you get that ambience. আর যেটা ভালো লাগে যে রাতের বেলা that you get to see the stars. ওই যেটা আমরা তো এখান থেকে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে তো আরো ঢাকা থেকে আমি খুব একটা পাই না, ঢাকার বাইরে গেলে কিন্তু মোটামুটি দেখা যায়, বাট সমুদ্রের থেকে যে তারা দেখার ব্যাপারটা সেটা খুবই অ্যামেজিং। আই গেস আপনি নিজেই তো একটা তারা, সো এই জন্য ঢাকা থাকলে দেখেন না, সো ওখানে যাওয়ার পরে এত ডাইভার্সিফিকেশন, টু মেনি পিপল, তখন ইউ গেট টু উইটনেস দ্য রাইট ওয়ান। ওকে, সো আর যদি বলি যে অনেক সময় হয় না যে আমরা আমাদের যে পার্টিকুলার ডেস্টিনেশন যেতে চাই, সো আমরা চিন্তা করি কি যে এই পার্টিকুলার সিটিতে যাব, ওখান থেকে কানেক্টিং ফ্লাইট নিয়ে আলটিমেট ডেস্টিনেশনে যাব। সো লাইক আপনার কিছু কি এরকম কোনো কিছু হয়েছিল নাকি ইউ হ্যাভ টেকেন আ ডাইরেক্ট ফ্লাইট টু ফ্লোরিডা? এবার ডিরেক্ট ফ্লাইট ছিল। অনেক সময় আমি প্রায়োরিটাইজ করি যে আমি হয়তো নিউ ইয়র্ক হয়ে যাই, সো দ্যাট আই ক্যান মিট সাম অফ মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স যারা ওখানে আছে। অনেক সময় আবার সান ফ্রান্সিসকো হয়ে যাই, সো এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে যাই, বাট এবার ডিরেক্টলি ফ্লোরিডা যাওয়া হয়েছে। ওকে, সো যদি আমি আপনার মিনস অফ ট্রাভেল আর মিডিয়াম জিজ্ঞেস করি, অনেকে আছে না কেউ বাই রোড পছন্দ করে, কেউ বাই ওয়াটার পছন্দ করে, কেউ বাই এয়ার পছন্দ করে, সো আপনার কোনটা? No, definitely by air যেতে হচ্ছে। আমি এত অ্যাডভেঞ্চারাস না যে আমি শিপে করে যাব, বাট অবভিয়াসলি প্লেনে করে গেছি, এবং ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, কারণ আমি এবার ইউজ করেছি akijair.com, সো ইট ওয়াজ ভেরি ইউজফুল আমার জন্য, কারণ সুন্দর কিছু লাইক প্রাইস লিস্টিং এসছে, তারপরে অপশনস এসছে, সো আই থট ইট ওয়াজ রিয়েলি ইউজফুল,
এবং সেখান থেকে উইদাউট মাচ হ্যাসল আই থিঙ্ক আই কুড গেট মাই টিকেটস It's okay. You have, like you have taken off. Now let me take the lead. And, to all the people out there, you have heard it, the guest herself, like Alif Alauddin, she mentioned করেছে যে সে কিন্তু আকিজ এয়ারটা ফলো করে in terms of, হ্যাসলটা ফেস না করার জন্য। সো আপনারাও যদি কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে বা কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেল কিছু একটা করতে চান, সো ডেফিনেটলি ইউ ক্যান লাইক গো অন আকিজ এয়ার। কেন আমি এটা বলছি? বিকজ আকিজ এয়ার হলো ওয়ান স্টপ সলিউশন। এখানে কিন্তু আপনার কোনো রকমেরই কোনো কিছু টেনশন করতে হবে না, বিকজ আপনি একদম ইজিয়েস্ট ওয়েতে চিপেস্ট প্রাইসে আপনার পছন্দের মতো টিকিটটা পেয়ে যাবেন। আর ইন টার্মস অফ পেমেন্টে কিন্তু আপনার কোনো টেনশন করতে হবে না, বিকজ you can pay through any sort of medium, let that be your MasterCard, Visa card or digital payment as well. আর অনেক সময় হয় না যে আমরা টেনশনে থাকি যে আমরা যদি অনলাইনে থ্রু আওয়ার কার্ডসে যদি পেমেন্টটা করি কোনো স্ক্যামের শিকার হতে পারে কিনা বা টাকাটা মার যাচ্ছে কিনা। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, বিকজ আপনার যে ইনস্ট্যান্ট বুকিংটা করছেন বা টিকিট কনফার্ম করছেন এটা কিন্তু টোটালি PCI DSS সার্টিফাইড। ওকে, অ্যান্ড দ্য বেস্ট পার্ট হলো যে আপনি কিন্তু আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি যখন যেটা ফিল করছেন আকিজের থ্রুতে কিন্তু আপনি ওই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। আর ডিটেলসে যাওয়ার জন্য কিন্তু you just have to visit the website www.akizair.com. So, ma'am, I was asking quite a few questions. আসলে যখন ফ্লোরিডা নিয়ে কথা বলবো আমি বুঝতেছিলাম না যে আসলে কোনটা থেকে কোনটা আমি অ্যাস্ক করবো, বিকজ আই মাইসেলফ ইজ আ বিগ ফ্যান অফ দ্যাট পার্টিকুলার স্টেট। অ্যান্ড ইয়েস, আরও অনেক জানা অজানা প্রশ্ন করবেন। আপনারাও যদি চান যে আপনাদের বিহাফ থেকে if you want me to convey any message to her, so definitely you can write us on Ready Foodies official fan page, and YouTube কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। And yes, you are listening to Travel Diaries brought to you by Akij Air. So ma'am, I hope you're having a blast, and trust me, আজকে আমরা যে শোটা করছি না, it's a very limited time to talk about Florida, because it's a big state, and যেটা নিয়ে বলবো যে লাইক আরো ডিটেলসে কোশ্চেন করার আগে I believe you people must be wondering কে আসলে আমরা যে ফ্লোরিডা যাচ্ছি কিসের থ্রুতে যাচ্ছি। And yes, the show called Travel Diaries brought to you by Akij Air. So ma'am, I know like it may sound absurd, but তারপরেও because আমরা লাইক যখন কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাই, সো আমাদের মনে প্রাণে আমাদের যে বাঙালি যে ব্যক্তিত্বটা আছে না, এটা আমরা সবসময় সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাট নতুন কোনো কালচার যদি আমরা লাইক ওটাকে যদি এমব্রেস করার ট্রাই করি, সো চিন্তা করি যে ইটস ওকে, লেট মি কনভার্ট ইনটু দ্যাট কালার। সো আপনার কি এরকম কোনো কিছু হয়েছে, বা ডিড ইউ কাম অ্যাক্রস এনি সর্ট অফ কাস্টমস ট্রেডিশনস? না, ডেফিনেটলি আই অ্যাম হু আই অ্যাম, সেটা তো থাকবেই ভিতরে, বাট আই এম ভেরি ওপেন টু ডিফারেন্ট কালচার্স। আমি খুবই পছন্দ করি, সো আই লাইক টু এমব্রেস ডিফারেন্ট কালচার্স উইদাউট ফরগেটিং মাই আইডেন্টিটি। এটা হচ্ছে আই থিঙ্ক দ্য মেইন থিং। সো আমি পছন্দ করি, আমি বিভিন্ন ধরনের কুইজিন টেস্ট করতে পছন্দ করি, বিভিন্ন ধরনের মিউজিক শুনতে পছন্দ করি, কনসার্টস দেখতে যাই। সো আই এম ওপেন টু ডিফারেন্ট কালচার্স। সো লাইক আপনি যখন কুজিন নিয়ে কথা বললেন, সো I really don't know how to address it, because like ওই স্টেটটা তো ফুল অফ লাইক diversified people, too many nationalities. So আসলে ওখানে লোকাল বলতে কি? সো আপনি লোকাল কোন কুজিনটা আপনি ট্রাই করেছেন? অ্যান্ড স্টিল ওটা চিন্তা করলে এই যে আমার মতো আপনার মুখে পানি চলে আসে and all that. This is going to be difficult কারণ I really don't know ওদের একদম ন্যাশনাল ডিশ বলতে কোনটা। So true, yeah. I really don't know. So Indeed. দেখা যাবে আমার কাজিন ফোন করবে, তুমি জানো না, we've had that particular food a lot of times. But আমার মনে হয় যে ওদের সি ফুডগুলো আমি খুব এনজয় করি, যেহেতু বিচ সাইডে, সো ওরা যখন একদম ফ্রেশ সি ফুডগুলো পাই সেটা খুব এনজয় করি। আর I think a lot of tacos. Okay. There are a lot of tacos, good tacos, যে টাইপের টাকোসগুলো আমরা বাংলাদেশে খুব একটা পাই না, Yes. সেটা আমি I guess tacosটা ওখানে বেশি কাজ অনেক বেশি মেক্সিকানরা থাকে Exactly. ওখানে, সো আচ্ছা, এই জন্য মনে হয়, I guess. লাইক ইফ আই এম নট মিস্টেকেন। অ্যান্ড ইয়েস, এটা নিয়ে যখন আমরা কথা বলছি, খাবারের কথা আসলে কিন্তু সো ডেফিনেটলি যেই অনেকেই আছে, দের আর টু মেনি পিপল, দে আর ভেরি ফুডি, সো শুধুমাত্র ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট কুজিন ট্রাই করার জন্য দে টেক লাইক দে গো এনি পার্টিকুলার প্লেসেস বাই এয়ার অর সামথিং। সো আবার এয়ার নিয়ে যখন কথা আসে, সো ডেফিনেটলি আই হ্যাভ টু টক অ্যাবাউট Akij Air. সো অনেক সময় হয় না যে আপনি লাইক ইন অ্যাডভান্স কোনো একটা ট্যুর লাইক প্ল্যান করে রাখার পরে লাস্ট মোমেন্টে কোনো ইমার্জেন্সি কিছু একটা হয়ে গেল, সো তখন আপনি চিন্তা করতেছেন যে লাইক আমার তো টাকা পয়সা সব কিছু ইনভেস্ট হয়ে গেছে, এখন এই মোমেন্টটাতে লাইক ডিউ টু ইমার্জেন্সির কারণে যদি আমি আমার শোটা লাইক
ট্রিপটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমার টাকাটা চলে যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বা আমি টাকাটা হারিয়ে ফেলছি কিনা। সো এরকম কোনো কিছু হবে না আপনি যদি আকিজ এর থ্রুতে আপনার টিকিটটা বুক করেন, বিকজ ইউ ক্যান ক্যান্সেল এনি টাইম ইউ উইশ। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দ্যাট ইজ কে আপনার যে রিফান্ডটা আপনি একদিনের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এরকম কিন্তু আসলেই সবাই চায়। আর আপনি যখনই কোনো একটা পার্টিকুলার ট্যুরের প্ল্যান করছেন, লেট দ্যাট বি, যদি চিন্তা করেন যে না আমি একটা হজ প্যাকেজে যেতে করছি ফ্যামিলির সাথে, বা কোনো ট্যুরসে বা কোনো ট্রাভেল করতে চাচ্ছি, বা any sort of কোনো একটা পার্টিকুলার প্লেসে বা হোটেল বুকিং এনি সর্ট অফ যেইটা করতে চান না কেন, এইখানেই কিন্তু আকিজ come to play, because ওদের যে কাস্টমার সার্ভিসটা আছে লাইক 24/7 কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করার জন্য দে আর দেয়ার। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি যে কোনো কোয়ারি থাকলে কে কি হচ্ছে না হচ্ছে। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট, অ্যান্ড আই বিলিভ কে আপনাদেরও ভালো লাগবে। সো আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে, সো ডেফিনেটলি আই উড রিকোয়েস্ট ইউ টু ভিজিট দ্য ওয়েবসাইট www.akijair.com. সো ম্যাম, গানে চলে যাব। গান থেকে ফিরে আসার পরে ডেফিনেটলি যে দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট টু সে গুড বাই, বাট তার আগে আপনাকে একটা কোশ্চেন যদি আমি বলি, অ্যাস্ক করি, যে আমরা যখন লোকাল কুজিন নিয়ে কথা বলছি, সো আমি যদি লোকাল কুজিন বলি, কোন জিনিসটা পপিং ইন দ্য মাইন্ড বাংলাদেশে? anywhere, because since we're talking about Florida, but হয় না ওই যে আপনি বললেন যে like no matter what you do, where you go, what you discover, but আপনার রুটটা আপনি ভুলেন না। সো এরকম কোনো কিছু? I don't know, আমার জন্য তো has to be ভাত। Okay. So because আমি বাংলাদেশি, but ওখানে যদি যাই, for me it has to be for like Florida-তে it has to be, I think I tried this new Peruvian chicken, so Okay. I thought I really liked it, so maybe ওটা আমার জন্য হতে আমার পারে। কাছে না মোরালেস সব সেমই লাগে, ইট জাস্ট দ্যাট ওরা এক একটা ডিফারেন্ট নেমে ডাকে আর কি। বিকজ আর এমন I guess the flavors are just a little different. অ্যাবসলিউটলি। আর এমন কখনো হয়েছে যে আপনি গিয়েছেন কোথাও, যাওয়ার পরে ইচ্ছা মতো লোকাল ফুড ট্রাই করতেছেন, বাট ডিপ ডাউন মনে হচ্ছে যে যদি একটু এক মুঠো ভাত খেতাম আলু ভর্তা দিয়ে, বা লাইক মরিচ দিয়ে বা কিছু একটা দিয়ে, ডাল দিয়ে, তাহলে তৃপ্তিটা মিলতো। এরকম কোনো কিছু আমি হয়েছে? যখন শর্ট ট্রিপের জন্য যাই খুব একটা হয় না, বাট আমি প্রায় 2 মাসের জন্য বাইরে যখন গিয়েছিলাম তখন আমার হয়েছিল এটা, যে একটা পর্যায়ে গিয়ে আচ্ছা আম ডান, আই থিঙ্ক আই নিড আ লিটল বিট অফ ডাল ভাত অ্যান্ড মেবি আ লিটল বিট অফ ফিশ অর চিকেন। সো ওটা আমি মিস করেছি ফর আ লং টাইম যখন যাই তখন। সো ম্যাম, দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে উই হ্যাভ টু বিড গুড বাই, দিস ইজ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট, কি আসলে আমরা না চাওয়া সত্ত্বেও বাই বলতে হচ্ছে, বিকজ আই ডোন্ট নো when I'm gonna get this opportunity to talk, being Aleef talking to another Aleef. All right. So ma'am, any like thing you want to share, ke do and don'ts, বা কোন একটা particular destination যাওয়ার জন্য যে বেসিক আইটিনারি থাকে, প্রিপারেশন থাকে, এনি কিছু কিছু যদি আপনি শেয়ার করতে চান? আই গেস ট্রাভেল করার জন্য যখন ফ্যামিলি ওয়াইজ প্ল্যান করা হয় যে আমরা ফ্যামিলি কোথাও যাচ্ছি, তখন আই গেস ইউ থিঙ্ক ইউ শুড প্ল্যান আহেড। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন বুক অ্যাট দ্য রাইট প্লেস, যেটা আমি বলছিলাম এবার, যেটা আমার জন্য খুব ইজি হয়েছে আকিজ এর ব্যাপারে। তাছাড়া ইউ শুড প্ল্যান আউট, একটু আগের থেকে একটু প্ল্যান আউট করে যাচ্ছে আমরা এই ডেস্টিনেশনটার ট্যাপ করবো, চেষ্টা করব, মোটামুটি একটা রফ প্ল্যান বানিয়ে ওটার উপরে কাজ করা। দ্যাটস হোয়াট আই ডু। আর আরেকটা হচ্ছে যে ট্রাভেল করার সময় মেক শিওর ইউ হ্যাভ এভরিথিং, বিকজ আমার একবার হয়েছিল যে আমি আমার হাজব্যান্ড আমরা মেরুন 5 দেখতে যাচ্ছি থাইল্যান্ডে, আমরা যখন ইমিগ্রেশনের ক্রস করব তখন আমার হাজব্যান্ড বলে আই থিঙ্ক আই ডিডন্ট ব্রিং দ্য টিকিটস। সো জাস্ট যাওয়ার আগে সব কিছু খেয়াল করে রাখতে হবে যে কোনটা কোথায় আছে। সো এই জিনিসগুলো একটু করতে হবে। না, আই গেস মারুন 5 এর কনসার্টে অ্যাটেন্ড করার জন্য অনেকেই সেই জিনিসটা ফেস করেছে, সো লাকিলি লাইক উই ওয়ার ইন দ্যাট ভার্জ, কে আসলে হোটেল থেকে বের হওয়ার আগেই like we could figure out Okay, last minute যে চেক গুলো করা হয় ওটা আছে কিনা, but I hope like it was a blast or something. And আপনি যদি রেডিও ফুর্তির like দর্শকদের, শ্রোতা বিন্দুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? ওকে, দর্শকদের উদ্দেশ্যে যারা শুনছেন তাদের সবার উদ্দেশ্যে এটাই বলবো, থ্যাংক ইউ ফর লিসনিং টু আস। থ্যাংক ইউ আলিফ, ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ। যেটা বলছিলাম যে একজন আলিফকে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, সো এরকম 2-1 আলিফকে চিনি, তাদের সাথে পরিচয় হলেই ভালো লাগে। সো রিয়েলি নাইস। অ্যান্ড
শ্রোতা যারা শুনছেন তাদেরকে এতটুকু বলবো, এবং যারা দেখছেন আমি জানি না দেখবেন কিনা। Definitely. They're going to watch. No, Yeah, they I are hope, watching I us. hope. Yeah, so আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু মিউজিকের মানুষ, আমার একটাই চাও আপনারা বাংলা গান একটু শুনবেন বেশি বেশি করে। আমি বলছি না অন্য ভাষার গান শুনবেন না, বাট বাংলা গানটা নিজের দায়িত্ব মনে করে শুনবেন, এতটুকুই বলবো। So, ma'am, যদি আপনি, let's like call up a different ending. যে since you're a singer, as I've mentioned, Yeah. so আপনি দু line. I'm not going to ask you to sing, but দু লাইন যদি আপনি আপনার ভাষা যদি বলেন যে ট্রাভেলটা নিয়ে আর কি। আচ্ছা না, ট্রাভেল নিয়ে কথা আসলে কত কিছু মনে হয়। দ্য ফার্স্ট থিং pop in our mind is চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে কত কিছু এসে থেমে গেছে, সো আপনার যদি কিছু একটা বলতে চান, সো ইটস গোনা বি a treat to our listener. আমি যেটা বলবো, আমার নিজেরই একটা গান আছে, ইটস কল্ড সানি সানি ডে এন্ড আ লং লং ওয়ে, ইটস আ লাভলি ডে। ঢাকা টুপি পরে চলো আসি ঘুরে। এই গানটা হচ্ছে নেপালের একটা মুভির জন্য করা হয়েছিল, যেখানে নেপালে তারা ওই যে ঢাকা টুপি পরে, সো ওই গানটা নিয়ে, সো ওটা নিয়ে আর কি গানটা, ফিল্মের একটা গান। সো সেটাই, এটা ভেরি মাচ উইথ পিকনিক এন্ড ট্রাভেল, সো সেটাই বললাম। So absolutely, like I don't know আসলে whether কে আসলে আমাদের যে আবহাওয়াটা এটা কি সানি সানি ডে আছে কিনা, বাট কারেন্টলি এই যে স্টুডিওর এখন যে ওয়েদারটা, সো ডেফিনেটলি আই এম ফিলিং দ্যাট সান like done upon, and I really appreciate your time, and it was indeed pleasure like having a chit chat with you, because as you have mentioned a while ago কে খুব কমই হয় যে একটা আলিফ আর একটা আলিফকে নিয়ে কথা বলা, so I don't know how you people are enjoying it, because আমার খুব ভালো লাগছে seriously, because every single time I get to call out my name, but that's not my name. She must be thinking I'm calling out her name, but that's not like matter actually. So ma'am, we really appreciate, and definitely travel নিয়ে আরো অনেক কথা হবে। আই হোপ কে আপনার যে নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে, সো আপনার যেই যে বক্সেসগুলো আপনি টিক করতে পারেন লাস্ট ট্যুরটাতে, নেক্সট ট্যুরটাতে আপনি যেন সব করতে পারেন। অ্যান্ড টু অল দ্য পিপল আউট দেয়ার, সো ডেফিনেটলি আপনার মনকে যদি ফুর্তিময় করতে চান, সো ইউ জাস্ট হ্যাভ টু পিক এনি পার্টিকুলার ডেস্টিনেশন অ্যান্ড এক্সপ্লোর করেন, ডিসকভার করেন। দিন শেষে দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে গেছে। বলে না যে জানার কোনো শেষ নেই আর শিক্ষার কোনো বয়স নেই, সো আপনি কিন্তু ট্যুরের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর ডেফিনেটলি যদি জানার আর শেখার মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আপনার একটু বোর লাগছে, সো ডেফিনেটলি টিউন ইন টু রেডিও ফুর্তি 88 FM, বিকজ এখানে যেসব গানগুলো আছে না, ইটস গোনা টেক ইউর মাইন্ড টু দ্য নেক্সট লেভেল। সো দিস ইজ আলিফ signing out for the day. Take care, and yes, you are listening to Travel Diaries, brought to you by Akij Air. শুনতে থাকুন রেডিও ফুর্তি, and yes, do Foorti.